হঠাৎ করে দেখি আমাদের কয়েকটা মুরগি হচ্ছে ঝিমাচ্ছে। তো এটা দেখার পরে তো মানে খুবই টেনশনে পড়ে গেলাম। শীত শুরু এখানে 3টা মুরগি, তো সাথে সাথে আমরা মুরগিগুলোকে আলাদা করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। তো আজকে হচ্ছে দুপুরবেলা হঠাৎ করেই আমার চোখ পড়লো যে কয়েকটা মুরগি আমাদের কেমন যেন ঝিমাচ্ছে মনে হচ্ছে। এই যে দেখেন আমাদের এখানে লাল একটা মুরগি আর হচ্ছে 2-3টা মুরগি এরকম ঝিমাচ্ছিল। তো ওদেরকে হচ্ছে আমরা তারপর ধরে হচ্ছে এই যে আলাদা করে রাখছি। দেখি যে আসলে একেবারে পায়খানা দেখেন একেবারে সবুজ হয়ে গেছে। আর ওদের হচ্ছে সমস্যা হচ্ছে পায়খানাটা পাতলা না, ঘনই আছে। আর হচ্ছে খাবার কম খাচ্ছে আর হচ্ছে নাক দিয়ে পানি পড়তেছিল এরকম আর কি। তো এটা দেখার পরে তো আমাদের খুবই মানে মন খারাপ হয়ে গেল যে শীত শুরু হইতে না হইতেই যদি মানে রানীক্ষেত হয়ে যায় তাহলে তো খুবই মুশকিল হয়ে যাবে। তো আমরা এই যে সাথে সাথে এই মুরগিগুলোকে খাঁচায় আলাদা আলাদা বন্দি করে রাখছি। আর হচ্ছে ওদেরকে এখানে প্রচুর রোদ, ওই রোদের মধ্যে দিয়ে রাখছি। আর এই যে এখানে এটা হচ্ছে রেনামাইসিন, কি কি ট্রিটমেন্ট করলাম সেটাও বলবো আর কি। তো ওদের রানীক্ষেত হয়ে গেলে কিন্তু একটা আলাদা না করলে হচ্ছে মানে একটা থেকে আরও কয়েকটা মুরগি হয়ে যাবে এরকম অবস্থা, তখন আর মানে অন্য মুরগিগুলোকেও বাঁচানো যাবে না। তো এই জন্য আমরা ওদেরকে সম্পূর্ণ আলাদাভাবে রাখছি কয়েকদিন। আর এখানে হচ্ছে 2টা ওষুধ আর কি দিয়ে দিচ্ছি ওদেরকে আমি। তো এখানে হচ্ছে পানির সাথে সকালবেলা হালকা কুসুম গরম পানি দিয়ে ওদেরকে আমি, আর লাইসোবেটটা ছিল ঘরে, আর হচ্ছে রেনামাইসিন, এই 2টা একত্রিত করে আমি হচ্ছে ওদের খাবার পানিতে ওদেরকেও দিচ্ছি আলাদা করে, আর হচ্ছে খামারের সব মুরগিদেরকেও দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি টানা 3-4 দিন ওদেরকে ট্রিটমেন্ট করার পর যে ওরা কি অবস্থা এখন মুরগিগুলার, সেটাই দেখাবো। আর বলবো আপনাদেরকে যে এখানে আমি হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ওষুধটা গোলায় তারপর হচ্ছে আমি কিছু গরম পানি দিয়ে হালকা কুসুম গরম করে দিছি পানিটা। তারপর হচ্ছে ভালো করে মিশিয়ে আমি 3 দিন টানা এই পানিটা খাওয়াইছি। আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে আমাদের একটা মুরগি খাবার খাচ্ছে। ওদেরকে এই যে ও হচ্ছে অনেকটাই সুস্থ হয়ে গেছে। আর ওদেরকে হচ্ছে আমরা রোদের মধ্যে রেখে দিছি। তারপর 2-3 দিন পর হচ্ছে ওদের নাক দিয়ে পানি পড়াটাও বন্ধ হয়ে গেছে। আমাদের এই মুরগিটা এখনো ডিম পারে নাই, ওদের নাক মুখ দেখেন লাল হয়ে আছে। আর ও হচ্ছে ডিম পারবে মনে হয় কিছুদিনের মধ্যেই। এই যে এখন কিন্তু সে সম্পূর্ণই সুস্থ। আর আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো মুরগি এখন সুস্থ আছে। আর আপনারা চাইলে এরকম করতে পারেন, রোদের মধ্যে খাঁচার মধ্যে আলাদা করে রেখে দিলে আর কয়েকদিন ট্রিটমেন্ট করলে আলহামদুলিল্লাহ ওরা সুস্থ হয়ে যাবে। আমি হচ্ছে প্রথম পর্যায়ে দেখে ফেলছিলাম আর কি, বেশি দিন লেট হয় নাই। আর বেশি দেরি হয়ে গেলে কিন্তু রানীক্ষেত হয়ে গেলে আর একেবারেই বাঁচানোই যায় না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য